পারিবারিক অশান্তির জেরে 34 বছরের অবিবাহিত ছেলেকে নৃশংসভাবে খুন করল বাবা। হতবাক করা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা। পারিবারিক অশান্তি জেরে বাবার হাতে নৃশংসভাবে খুন হতে হলো 34 বছরের ছেলেকে। মৃতের নাম তারক রায়, বাড়ি বর্ধমান থানার রায়ন গ্রামের নারায়ণদিঘি মোড়ালপুকুর এলাকায়। এই ঘটনায় পলাতক অভিযুক্ত বাবা রবি রায়। প্রতিবেশী এবং মৃতের আত্মীয় সূত্রে জানা গিয়েছে, আগে রবি রায় বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি তারা নারায়ণদিঘি এলাকায় বাড়ি করে চলে যান। সেখানেই আলাদা বাড়িতে থাকতেন রবি রায়ের স্ত্রী এবং বড় ছেলে। পাশের অন্য বাড়িতে রবিবাবু থাকতেন অবিবাহিত ছোট ছেলে তারক রায়ের সঙ্গে। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় দিনই রবিবাবুর ছোট ছেলে তারক রায়ের সঙ্গে ঝামেলা লেগেই থাকতো রবিবাবুর। প্রায়শই পাড়া প্রতিবেশীরা তা মিটিয়ে দিতেন। মঙ্গলবার রাতেও দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। প্রতিবেশীরা গিয়ে তা মিটিয়েও দেয়। এরপর বুধবার দুপুর প্রায় 12:30 নাগাদ দুজনেরই কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা রবিবাবুর বাড়িতে গিয়ে দেখেন ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তারক রায়ের দেহ। মৃতদেহের পাশেই পড়েছিল একটি লোহার রড। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে এই রড দিয়েই পিটিয়ে খুন করা হয়েছে তারক রায়কে। এদিকে এই ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত রবি রায়। জানা গিয়েছে, রবি রায় ট্রেনে হকারি করতেন। লকডাউনের জেরে গত কয়েক মাস হকারি বন্ধ থাকায় যখন যা পেতেন তাই কাজ করতেন। অন্যদিকে নিহত তারক রায় বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। এদিন মর্মান্তিক এই ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি নিয়ে অভিযুক্ত রবি রায়ের স্ত্রী কি জানাচ্ছেন শুনবো। ঝগড়া হয়েছিল আমার সঙ্গে, তাই আমার ছেলে বলেছিল যে তুমি এরকম করে ঝগড়া করছো কেন মায়ের সঙ্গে। কি নিয়ে ঝগড়া? উল্টো পাল্টা কথা বলতো, গালাগালি মন্দ দিত। সেই বাবা অত বড় ছেলে থাকলে পরে মাকে যদি গালাগালি দেয়, বলেছিল গালাগালি দিচ্ছ কেন। সেটাই কি প্রতিবাদ করেছিল ছেলে? প্রতিবাদ করেছিল ছেলে। তারপর কি হলো? ছেলেকে আমি থাকি, আমার মেয়ের কাছে থাকি আমি, না রাইনা আমার জামাই মরে গেছে। এই আমার একটা নাতনি আর এই মেয়ে, আমার মেয়েকে আগলে থাকি আমি। আর এইখানে এই ঘরেতে আমার ছেলে থাকতো। ও নাইটে দিনে ডিউটি করে এসেছে, নাইট গার্ড, সিকিউরিটি গার্ডের কাজ করে এসেছে আমার ছেলে। দিয়ে শুয়েছিল। দিয়ে আমরা রাত 12টার সময় আমার বড় ছেলে ফোন করলো, মা বাবাটা আর ভাইতে ঝগড়া করছে, তুমি এসে চুপ করিয়ে যাও। আমি এসে যে যাকে চুপ করালাম। চুপ করার পর বললাম, বাবুরে তুই ঝগড়া করে ছেড়ে দে, মারছে, গাল দিচ্ছে আমাকে, মারছে, আমাকে মেরে দে। ওইটা বলাতে বললো, আমি বললো স্যার, আমি বললাম আর কিছু ঝগড়া করো। এইখানে পঞ্চায়েত হ্যাঁ সদস্য ছিল। সদস্য বললো যে যান বৌদি এই ঝামেলা হলে আমি পুলিশের হাতে তুলে দেবো। ও রাতের বেলা মেরে কি করে মেরে দিয়েছে। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। গত কয়েকদিন আগে বর্ধমান থানায় অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃণমূলীরা পুলিশের সামনে হামলা চালিয়েছিল বিজেপির ওপরে, এমনটাই অভিযোগ ছিল বিজেপির। এরই প্রতিবাদে এদিন বর্ধমান থানায় স্মারকলিপি দিল জেলা বিজেপি নেতৃত্ব। বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের উপর তৃণমূল হামলা চালাচ্ছে, এমনই অভিযোগ তুলে এদিন ফের বর্ধমান থানায় স্মারকলিপি জমা দিল বিজেপি। দিন কয়েক আগে বর্ধমান থানায় অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সে সময় বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাসের নেতৃত্বে দুষ্কৃতীরা তৃণমূলীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। তারই প্রতিবাদে এদিন বর্ধমান থানায় ডেপুটেশন দিয়ে বিজেপি নেতৃত্ব জানান, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন করবেন এবার তারা। যে ন্যাক্কারজনক তৃণমূলী গুন্ডাদের দ্বারা আক্রমণ হয়েছে নিউ টাউনে, আপনারা জানেন। তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি থানায় আমরা থ্রু আইসি বা ওসি সেই চিফ সেক্রেটারিকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। সেই কর্মসূচি নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম। আমাদের বর্ধমান থানার আইসি নিজে বারণ করেছিলেন যে আপনারা লোক নিয়ে আসবেন না, শুধু কয়েকজন আসুন। আমরা ওনার কথা শুনে আজকে এই কোভিড সিচুয়েশনের জন্য শুধু একটি প্রতিনিধি দল মাত্র ওনার কাছে এসে দেখা করে গেছে। আমাদের ডিমান্ড, দিলীপদের ওপর যে আক্রমণ হয়েছে এবং প্রতিনিয়ত তৃণমূলী গুন্ডা দ্বারা আপনারা বর্ধমানেও দেখছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অভূতপূর্ব আক্রমণ চালিয়ে যাচ্ছে ওরা, তার বিরুদ্ধে যেন প্রশাসন সঠিক ব্যবস্থা নেয় এবং সঠিক রাজনৈতিক পরিস্থিতি রাখে, যাতে সবাই সুস্থভাবে রাজনীতি করতে পারে। আজকে প্রতিনিধি দলে আমরা ছিলাম, আমাদের অবজারভার ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা সুশান্ত বিশ্বাস, আমি কল্লোল নন্দন, আমাদের 5 নম্বরের মন্ডল প্রেসিডেন্ট বিনোদ দা এবং আরও কর্মীবৃন্দু একজন ছিলেন।
উল্লেখ্য, বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকার 23 নম্বর এবং 29 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা গৃহ সম্পর্কের অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের হামলায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি দলীয় কর্মীরা। এমনকি মহিলা মোর্চার সদস্যদেরও হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারই প্রতিবাদ জানিয়ে গত রবিবার রাতে বিজেপির কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। সে সময় তৃণমূলের দাপুটে নেতা খোকন দাসের নেতৃত্বে একাধিক তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে যায়। কার্যত বিজেপি নেতা খোকন সেন এবং খোকন দাস বর্ধমান থানায় আপোষ মীমাংসা করেন, কিন্তু হঠাৎই থানার বাইরে বিজেপি বনাম তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলে কম বেশি উভয় পক্ষেরই আঘাতে গুরুতর জখম হয়ে পড়েন কর্মীরা। আর এর ফলেই বর্ধমান থানা চত্বর সরগরম হয়ে ওঠে। সামাল দিতে পুলিশ কর্মীরাও জড়িয়ে পড়েন সংঘর্ষে। বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণের এই ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারকে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাতে আসেন বাঁকুড়া ও পুরুলিয়া দুই বিজেপি সাংসদ। তারপরেও প্রশাসন নিষ্ক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন এদিন জেলা বিজেপি নেতৃত্ব। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। এবার চীনের বিরুদ্ধে গর্জে উঠল কালনা মহকুমা জেলা অ্যাসোসিয়েশনের কয়েকশো অস্থায়ী ব্যবসায়ীরা এদিন কালনার পুরশ্রী মঞ্চে একটি সেমিনারের মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে। ছিলেন কালনা পুরসভা পুরপিতা দেবপ্রসাদ বাগ সহ অন্যান্যরা। ভারতে শহীদ 20 জন বীর জওয়ানের হয়ে চীনের সাথে বদলা নিতে সারা দেশের মতোই এইবার কালনায় চীনা খেলা বিক্রির ও বন্ধের সিদ্ধান্ত নিল কালনা মহকুমা মেলা অ্যাসোসিয়েশনের কয়েকশো অস্থায়ী ব্যবসায়ীরা। কালনা পুরসী মঞ্চে একটি সেমিনারের মধ্যে দিয়ে এই লকডাউনের জেরে নিজেদের দুরাবস্থার কথা প্রশাসনকে জানান তারা। কয়েক দফা দাবিও জানানো হয় অস্থায়ী ব্যবসায়ীদের তরফে। করোনা ভাইরাসের জেরে গোটা দেশেই লকডাউন চলছে, সেই মর্মেই এখন বন্ধ বিভিন্ন ধর্মীয় মেলা উৎসব। তার জেরেই চরম সমস্যায় পড়েছেন কালনা মহকুমার কয়েকশো অস্থায়ী ব্যবসায়ীরা। বিভিন্ন ছোট বড় মেলা এই ব্যবসায়ীরা কিছুটা ভারতীয় সামগ্রী ছাড়াও বেশিরভাগটাই চাইনা খেলা বা পুতুল বিক্রি করে থাকেন। কিন্তু লকডাউনের জেরে মেলা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের মানুষদের নিয়ে চরম অভাবের মধ্যে দিন কাটছে তাদের। এই অভাবের মধ্যেও সমস্ত রাজনৈতিক বিতর্ককে পিছনে ফেলে 20 জন শহীদের হয়ে চীনের বিরুদ্ধে লড়াই করতে ভারত সরকারের সাথে হাতে হাত মিলিয়ে চীনা খেলা বিক্রির বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কালনা মহকুমার এই কয়েকশো অস্থায়ী ব্যবসায়ীরা। এদিন কালনা মঞ্চে ঋণ, ট্রেড লাইসেন্স সহ কয়েক দফা দাবি নিয়ে কালনা মহকুমা জুড়ে কয়েকশো জন অস্থায়ী ব্যবসায়ীরা একটি সেমিনার করেন। ব্যবসায়ীদের জন্য ঋণ ও ট্রেড লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন কালনা পুরসভার পৌরপতি। লকডাউন স্বাভাবিক হলেই মেলা এবং উৎসব শুরু হবে, বসবে মেলা, এমনই জানান পৌরপিতা। সেই অপেক্ষায় অস্থায়ী ব্যবসায়ীরা। বিষয়টা মানে আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবীতে কোভিড-19 জন্য একদম স্তব্ধ সারা পৃথিবী। সব ব্যবসায়ী যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মেলা শিল্পের সঙ্গে যুক্ত আছে। প্রত্যেকটা পুজোই প্রায় বন্ধর মুখে বন্ধ হয়ে গেছে। বড় বড় যে পুজোগুলো কালনা শহরে হতো সেই শহরের পুজোগুলো প্রায় বন্ধ, মেলা হচ্ছে না। বড় বড় যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে মেলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদের আজকে অনাহারে দিন কাটছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালের বন্দোবস্ত করেছেন ঠিকই, চাল ওরা পাচ্ছে, ডালও পাচ্ছে, কিন্তু সাথে সাথে অন্যান্যভাবে ওদের মেলাটা না হওয়ার ফলে অর্থনৈতিকভাবে ওদের যে সচ্ছলতার জীবনযাত্রা সেক্ষেত্রে একটা পেছিয়ে পড়ার জায়গায় এসেছে। তাই তারা আমাদের কাছে আবেদন করেছিল যে তারা যদি সরকারিভাবে হোক বা বেসরকারিভাবেই হোক, যদি কোনো রকম যদি লোনের বন্দোবস্ত যদি করা যায়, তাদের যদি জীবন জীবিকাটাকে একটু যদি চেঞ্জ করতে পারে, সেই জন্যই তারা আজকে এখানে আয়োজন করেছিলেন। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা। এবার করোনায় আক্রান্ত হলেন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক শল্য চিকিৎসক। হাসপাতালে সদ্য যোগ দিয়েছিলেন তিনি। ঘটনার পরপরই উদ্বেগ বেড়েছে প্রশাসনের। ওই চিকিৎসকের সাথে থাকা অন্য এক চিকিৎসক এবং এক কর্মীকেও কোয়ারেন্টাইন করা হয়েছে।
এবার সদ্য যোগ দেওয়া কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক শল্য চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট এলো। ওই চিকিৎসকের সাথে থাকা এক অন্য চিকিৎসক ও এক কর্মীকেও কোয়ারেন্টাইন করা হয়েছে। আক্রান্ত চিকিৎসককে বর্ধমানের কোভিড-19 হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালকে স্যানিটাইজ করার কাজ শুরু করা হয়েছে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াল ঘটনাটি নিয়ে কি জানাচ্ছেন শুনবো। একজন শল্য চিকিৎসকের সদ্য জয়েন করেছে, তার করোনা পজিটিভ ধরা পড়েছে মধ্যে জানা যাচ্ছে। কী কী পদক্ষেপ নিচ্ছেন এখন, ডাক্তারবাবু এখন কোথায় আছেন? দেখুন, আমাদের এখানে একজন যে ডাক্তার উজ্জ্বল রায় উনি আছেন, এখন উনি কোয়ারেন্টাইনেই আছেন। ঠিক আছে, উনি বর্ধমানে আছেন কোয়ারেন্টাইনে, এবং সেক্ষেত্রে আমাদের এখানে একদিন এসেছিলেন উনি, শুধু আউটডোর এবং একদিনে ডিউটি করেছিলেন, এবং তার সাথে যিনি ছিলেন তারাও আমি কোয়ারেন্টাইনে রেখে দিয়েছি আমরা, তার সাথে যে গ্রুপটি ছিলেন আর কি কিছুক্ষণের জন্য। ঠিক আছে, এবং তিনি এখনও অ্যাসিমটোমেটিক রয়েছেন প্রথম কথা। আর দ্বিতীয়ত যে বাকি যারা ছিলেন তাদের প্রত্যেকে আমরা অলরেডি তাদের মধ্যে দুজনকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি, এবং বাকিদেরকে আমরা টেস্ট করিয়েও নিয়েছি। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।